পর্বতে তুষারপাত হচ্ছে। শেয়াল জানালা খুলে খুশিতে ডাকল, খরগোশ, চড়ুই, হাঁসের বাচ্চা এবং জেব্রা ডাক শুনে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো। তুষারপাত হচ্ছে। শিয়াল বেরিয়ে এসে বলল, চলো একটা তুষার মানব বানাই যে আমাদের সাথে খেলা করতে পারবে। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে বানাবো। তারপর তারা 5 জন বন্ধু, বক, হাঁস, ঘোড়া, শিয়াল ও জেব্রা। আসো আমরা আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে কিছু না কিছু দিয়ে আমরা একটা তুষার মানব বানাই। শিয়াল আর জেব্রা গেল তুষার গোলক তৈরি করতে। সবকিছু প্রস্তুত ছিল এবং 5 বন্ধু কাজ শুরু করলো আর আড্ডা দিল এবং হাসলো। চলো আমরা তুষার গোলকটিকে একটা গাছের গোড়ায় নিয়ে যাই। তারপর তারা একটি তুষার গোলকের উপর আর একটা ছোট তুষার গোলক রাখে। তুষার মানবটার ইতিমধ্যেই একটা শরীর আর একটা মাথা তৈরি হলো। শিয়াল বলল, আসো আমরা সবাই আমাদের মস্তিষ্ক ব্যবহার করে এমন একটি তুষার মানব তৈরি করি, দেখলে মনে হবে এক ভয়ঙ্কর রূপ। প্রতিটি ছোট প্রাণী তার মস্তিষ্ক ব্যবহার করে কঠিন চিন্তা করল। ঘোড়া বলল, আমি তুষার মানবকে এক জোড়া কান দেব। জেব্রা বলল, আমি একটি তুষার মানবকে সুন্দর পোশাক পরাতে পারবো। হাঁস বলল, আমি একটি ছোট মুখ তুষার মানবকে পরিয়ে দেব। বক বলল, আমি একটি ডানা দেব। শিয়াল বলল, তাহলে আমি তুষার মানবটির জন্য একটি সুন্দর লেজ দেব। চড়ুই পাখিটি বাতাসে উড়ে বেড়াচ্ছিল এবং সে তুষার মানব দেখার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল। ঘোড়া তার কানের মতোই তুষার মানবের জন্য এক জোড়া কান তৈরি করল। হাঁসটি হাঁসের মতোই একটি চ্যাপ্টা ঠোঁট তৈরি করেছিল। জেব্রাটা তুষার মানবকে একটা কালো আর সাদা ডোরাকাটা জেব্রা স্যুট দিয়েছে। শেয়ালটা তুষার মানবের জন্য ঠিক শেয়ালের মতোই একটা বড় লেজ বানিয়েছে। বক আশ্চর্যজনক তুষার মানবকে এক জোড়া ডানা দেওয়ার জন্য একটি ডানা তৈরি করল। চড়ুই তুষার মানবকে দেখে বলল, না, এটি একটি ছোট তুষার মানব নয়। দানব হওয়া উচিত, যার লম্বা কান, চ্যাপ্টা মুখ, ডোরাকাটা পোশাক, শিয়ালের লেজ এবং এক জোড়া ডানা। তুষার দানব বলল, হা হা হা, আমি একটা ছোট্ট তুষার দানব। আমি উঠতে পারি, চিৎকার করতে পারি, আমার লম্বা কান আছে, আমার একটা বড় লেজ আছে, আর আমার সুন্দর পোশাকও আছে। তারা 5 জন বন্ধু ভয়ে ভীত হয়েছিল তুষার দানবকে দেখে। তখন ছোট্ট তুষার দানবটি হঠাৎ চিৎকার করে উঠল আর ডানা ঝাপটালো এবং আকাশে উড়ে গেল। আর একমাত্র আনন্দ পেয়েছিল চড়ুই পাখিটি, কারণ সে তুষার মানবের ডানায় বসে বিনা পরিশ্রমে ঘুরে বেড়াতে থাকে। গল্পটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দাও।